একদিকে ওয়ার্ল্ড কাপ, আরেকদিকে হাওড়ের দারুণ ভিউ। সব মিলিয়ে হাওড়ে এবার ছিল সম্পূর্ণ ভিন্ন একটা এক্সপিরিয়েন্স। কোনোরকম প্ল্যান ছাড়াই বান্দরবান থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে সিলেট, সিলেট থেকে ফাইনালি 20 ঘন্টা জার্নি শেষ করে চলে আসি সুনামগঞ্জ। দীর্ঘ জার্নি শেষে সেখানে গিয়ে দেখি হাউসবোট ছেড়ে দিচ্ছে। কোনো রকম তাড়াহুড়া করে উঠে ফ্রেশ হয়ে শুরু হাওড়ের অসম্ভব সুন্দর ভিউ এনজয় করা। হাওড়ে ভাসতে ভাসতে চমৎকার নাস্তা করতে করতেই প্রথমে আমাদের বোট চলে গেল শিমুল বাগান। সেখানে একটু নিজের মতো করে সময় কাটিয়ে আশপাশ ঘুরে সেখানকার ঘোড়া চালিয়ে আবার চলে গেলাম বোটে। সবচেয়ে ভালো লেগেছে ঘোড়া চালানোর পার্টটা। দুপুরে লাঞ্চ করতে করতে বোট চলে গেল জাদুকাটা নদীর তীরে। জাদুকাটার স্বচ্ছ পানি দেখে আর নিজেকে আটকে রাখা যায় না। একে একে একটু ভেসে থেকে কিছুক্ষণ নিজেকে রিল্যাক্স করে নেওয়ার বেস্ট প্লেস এটা। সন্ধ্যা হতে শুরু ওয়ার্ল্ড কাপের আমেজ, যদিও শুরু হবে অনেক রাতে। আমাদের নৌকা ভিড়ানো জাদুকাটা নদীর পাশে। অন্যান্য হাউস বোট গুলো এখানে। সবাই নিজে নিজে দলকে সাপোর্ট করছে আর লম্বা সময় ধরে। সবাই একটাই কথা, লম্বা সময় ধরে নিজের দলকে সাপোর্ট করার একটাই কারণ, নিজের ইমোশন। কোন দলকে সাপোর্ট করেন? আমি স্পেন সাপোর্ট করি। স্পেন। কবে থেকে সাপোর্ট করেন? আমি বুঝাপুর থেকে স্পেন সাপোর্ট করি। কোন দলকে সাপোর্ট করো? ব্রাজিল। ব্রাজিল। কবে থেকে সাপোর্ট করো? ছোটবেলা থেকেই। ছোটবেলা থেকে। হ্যাঁ, কোন টিমকে সাপোর্ট করেন? আর্জেন্টিনা। কবে থেকে সাপোর্ট করেন? জন্ম থেকে। জন্ম থেকে। বছরের পর বছর নিজের মনে ধারণ করা এই আবেগে দাগ লাগতে দেননি কেউ। যেমনি ভাবে রঙে অ্যান্টি স্টেন পলিমার টেকনোলজি থাকায় দেয়ালে দাগ লাগতে দেয় না এশিয়ান পেইন্টস আলট্রা নন স্টিকের রং। খেলার শেষ পর্যন্ত চমৎকার রাতের আমেজ কাটিয়ে সকালে আমরা চলে যাই নীলাদ্রি লেক ঘুরে দেখতে। পাহাড়ের নিচ ঘেঁষে চমৎকার একটা লেক। লেকের পানিতে পা দুলিয়ে ভাসতেই যেন মনটা ভালো হয়ে যায় এখানে। পাশে পার্শ্ববর্তী দেশের কিছু পাহাড়, উপরে গেলাম পাথর দেখতে। তার সামনে আমাদের দেশের কয়েকটা টিলা, উপরে উঠলাম গরু দেখতে। এখান থেকে আরেকটু সময় নিয়ে চলে গেলাম লাকমা ছড়া। ঠান্ডা পানিতে একটু হাঁটাহাঁটি করে চলে গেলাম আবার বোটে। এবারে গন্তব্য ওয়াচ টাওয়ার। এর মাঝে অবশ্য হাওড়ের পানিতে ভাসতে ভাসতেই মজার সব খাবার দাবার তো ছিলই। ওয়াচ টাওয়ারের কাছাকাছি বোট আসতেই দিলাম পানিতে ঝাঁপ। সেখান থেকে নৌকা ভাড়া নিয়ে পানিতে হেলতে দুলতে চলে গেলাম ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ারে দেখি তখন খুব একটা মানুষ নেই। লোকাল মানুষজন সুন্দর করে গান বাজাচ্ছেন। যাই হোক, ওয়াচ টাওয়ারে বেশিক্ষণ থাকলাম না। এবার চলে গেলাম বোটে। ক্ষুধা লেগে গিয়েছিল, দেশি ফলের আয়োজন ছিল সেখানে, যদিও একটু পরেই দিয়ে দেওয়া হয় লাঞ্চ। হাওড়ে ভাসতে ভাসতে দারুণ দৃশ্য উপভোগ করতে করতে এমন খাওয়া দাওয়ার কি যে ফিল, এই ফিল যারা একমাত্র হাওড়ে ঘুরতে যায় তারাই কেবল জানে। হাওড়ে অনেকবারই আসা হয়েছে, কিন্তু এবার সুদূর বান্দরবন থেকে 20 ঘন্টা জার্নি শেষ করে এসে হাওড়ে এনজয় করা, দাপাদাপি করা, মজার মজার খাবার ট্রাই করা ছিল সম্পূর্ণ ভিন্ন একটা অভিজ্ঞতা। যেই অভিজ্ঞতাটা আমার মনে হয় এই বর্ষায় ঝুম বৃষ্টিতে একবার হলেও সবার নেওয়া উচিত।